আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। লাখো মুসল্লির চোখের পানি আর শ্রদ্ধায় দেশের শীর্ষ কওমি আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির জানাজা সম্পন্ন। দাফন হলো হাটহাজারী মাদ্রাসায়। হঠাৎ তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, রোববার তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল 24 ঘন্টায় সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে, নতুন আক্রান্ত শনাক্ত আরও 1.5 সহস্রাধিক। সিলেটে নতুন আক্রান্ত শনাক্ত ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা সমান, নতুন করে করোনায় কেউ মারা না যাওয়ায় স্বস্তি। সিলেটের জকিগঞ্জে পুলিশি বাধার মুখে যুবদল নেতারা, সংক্ষিপ্ত আকারে প্রতিনিধি সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারের জুড়িতে বীর মুক্তিযোদ্ধা কটন আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাখো মুসল্লির চোখের পানি আর শ্রদ্ধায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে দেশের শীর্ষ কওমি আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির। শনিবার বেলা 2টার দিকে চট্টগ্রামের হাটহাজারী আল জমিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ওই মাদ্রাসা প্রাঙ্গণেই দাফন করা হয় তাকে। জানাজা ইমামতি করেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ। এর আগে দেশের শীর্ষ এই আলেমকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের দল নামে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা অভিমুখে। শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত অনুসারীরা। জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। তাই জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজা উপলক্ষে এলাকা জুড়ে বাড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। শনিবার সকাল 9টার দিকে ঢাকা থেকে আল্লামা শফির মরদেহ পৌঁছায় তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায়। এরপর তার লাশ জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই আলেম। শতবর্ষী আল্লামা আহমদ শফি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড রোদ আর তাপদাহে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গরম বাতাস শরীরে লাগছে আগুনের ঝাপটার মতো। ঘরে বাইরে কোথাও কোনো স্বস্তি নেই। বিশেষ করে গরমে সবচেয়ে বেশি কাতর হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। হঠাৎ এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। 6 ঋতুর দেশে এখন চলছে শরৎকাল। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বছর বছর পরিবর্তন হয়ে যাচ্ছে ঋতুগুলোর আচরণও। গেল প্রায় 5 মাস ধরেই সিলেটে চলছে বৃষ্টিপাত। প্রখর রোদের দিন ছিল হাতে গোনা। তাই এবারে গরমও ছিল কম। গেল 4-5 দিনও সিলেটে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। শনিবার সেটি বেড়ে দাঁড়ায় 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এ মাত্রা রোববার আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার তাপমাত্রা বাড়তির দিকে থাকলেও সোমবার থেকে সিলেটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আজকের তীব্র গরমে সিলেটের রোদের তাপ থেকে বাঁচতে সবাই খুঁজেন একটু শীতল পরশ। সবচেয়ে বিপদে পড়েন খেটে খাওয়া মানুষ। গরম থেকে একটু প্রশান্তি পেতে বিভিন্ন ছায়াদার ও গাছের ছায়ায় আশ্রয় নেন দিনমজুর ও রিক্সা চালকেরা। খুব জরুরি না হলে বের হননি কেউ ঘরের বাইরে। গরমে তোদের লাগে মন জানটা যাইতেছি বাড়িয়া ওইবার মতো না, একবারে সীমাহীন সারা গরম। আজকে বেশি গরম আমার, খুব খুব গরম বেটা, গরম লাগে উবান জান না। আজকের এই প্রচণ্ড গরমে খুব অতিষ্ঠ লাগে। এই কিং ব্রিজের নিচে আইসি, মোটামুটি শান্তি লাগে। গেল কয়েকদিন করোনায় মৃতের সংখ্যা কমায় বেশ স্বস্তিতে ছিলেন দেশের মানুষ। কিন্তু গেল 24 ঘন্টায় ফের বেড়েছে মৃতের সংখ্যা। এই সময়ের মধ্যে সারা দেশে মারা গেছেন আরও 32 জন। আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 1567 জন। একই সময়ে অবশ্য সুস্থ হয়েছেন আক্রান্ত শনাক্ত হওয়ার চেয়ে বেশি সংখ্যক রোগী।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় সারা দেশে যে ৩২ জন মারা গেছেন তার মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আর এ নিয়ে দেশে করোনার মৃতের সংখ্যা দাঁড়ালো ৪,৯১৩ জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় দেশের ৯৫টি ল্যাবে সংগ্রহ করা হয় ১২,৫৮৭টি নমুনা। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় ১৩,১৭০টি। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হন ১,৫৬৭ জন। নতুন শনাক্ত সহ দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৭,৩৭২ জন। গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২,০৫১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২,৫৪,৩৮৬ জনে। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ও সুস্থ হওয়া সংখ্যা প্রায় সমান। আক্রান্ত ও সুস্থতা উভয় দিক দিয়ে বিভাগের বাকি ৩ জেলার চেয়ে এগিয়ে রয়েছে সিলেট। আর স্বস্তির খবর হচ্ছে, গেল ২৪ ঘন্টায় করোনায় মৃতের তালিকায় সিলেট বিভাগের কারো নাম উঠেনি। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ জন। আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। শুক্রবার রাতে উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যে ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ৬ জন। নতুন আক্রান্ত ৪৯ জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,২৬৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬,৬০০ জন, সুনামগঞ্জের ২,২৯২ জন, হবিগঞ্জের ১,৭০৮ জন ও মৌলভীবাজার জেলার ১,৬৬৩ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ১০৯ জন। এর মধ্যে সিলেটের ৭০ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ১৫ জন। এদিকে সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় যে ৪২ জন করোনা মুক্ত হয়েছেন তাদের মধ্যে ৪১ জনই সিলেটের, বাকি ১ জন সুনামগঞ্জের। আর সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৭৭৯ জন। এর মধ্যে সিলেটের ৫,০৭২ জন, সুনামগঞ্জের ১,৯৭৭ জন, হবিগঞ্জের ১,২৫২ জন ও মৌলভীবাজারের ১,৪৭৮ জন। করোনায় কারো মৃত্যু না হওয়ায় গেল ২৪ ঘন্টা অনেকটা স্বস্তিতে কাটিয়েছেন সিলেটবাসী। নতুন করে কেউ মারা না যাওয়ায় সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২১১ই আছে। এর মধ্যে সিলেট জেলার ১৫৩ জন, সুনামগঞ্জের ২২ জন, হবিগঞ্জের ১৫ জন ও মৌলভীবাজারের ২১ জন রয়েছেন। পুলিশি বাধার মুখে সিলেটের জকিগঞ্জে শেষ হলো যুবদলের প্রতিনিধি সভা। নেতাকর্মীরা বলছেন, সভা করতে তারা ৩ দফা পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন। পরে উপজেলার রতনগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলকে সংগঠিত করতে সকল উপজেলায় ধারাবাহিকভাবে এমন প্রতিনিধি সভা করছেন দলের কেন্দ্রীয় ও জেলার নেতারা। সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের প্রতিনিধি সভা চলছিল বেশ কিছুদিন ধরে। এ লক্ষ্যে শনিবার জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল স্থানীয় রতনগঞ্জ বাজারের একটি হলরুমে। কেন্দ্রীয় ও সিলেট জেলা যুবদলের নেতারা বেলা ২টার দিকে সেখানে পৌঁছে প্রথমে আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর কবর জিয়ারত করেন। যুবদল নেতাদের অভিযোগ, সেখান থেকে দলীয় নেতাকর্মীরা রতনগঞ্জ বাজারের দিকে রওনা দিলে পুলিশ প্রথম দফায় বাধা দেয়। বাধা উপেক্ষা করে কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় দফা বাধার সম্মুখীন হন তারা। শেষে নেতাকর্মীরা সভাস্থল রতনগঞ্জ বাজারের চেরাগালি মার্কেটের হলরুমে অবস্থান নেওয়া শুরু করলে ফের পুলিশি বাধার সম্মুখীন হন। শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখেই বিকাল ৩টায় সংক্ষিপ্ত পরিসরে প্রতিনিধি সভা সম্পন্ন করেন যুবদল নেতাকর্মীরা। জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনসার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা কটন আলীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা কটন আলী জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের দহপাড়া গ্রামের বাসিন্দা ও নয়াবাজারের সাবেক ব্যবসায়ী।
শুক্রবার সন্ধ্যা 6টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম মুঈদ ফারুক, জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ও গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন লেমন সহ এলাকার গণ্যমান্য লোকজন। জানাজার নামাজে ইমামতি করেন হাফিজ আব্দুস সামাদ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।